আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এবং আমার বোন গিয়েছিলাম টফিকে ভ্যাকসিন দিতে। সো ভ্যাকসিন দিতে যেয়ে কি করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সো ফার্স্টে ওকে ভেটের কাছে নিয়ে যাই অ্যান্ড এখানে আসার পরে ডাক্তার ওকে ভালো করে দেখছিল, ওর চোখ ওর কান সব কিছু ভালোভাবে ফার্স্টে অ্যানালাইজ করে অ্যান্ড টফিও একটু কনফিউজ ছিল যে ওর সাথে এগুলো কী হচ্ছে। দেন ডক্টর এখানে ওর টেম্পারেচার মেপে নেয়, তারপরে ওর জন্য ভ্যাকসিন রেডি করছিল। আর ও তো মেবি একটু ভয় ছিল যে নেক্সট ওর সাথে কি হতে যাচ্ছে। আমাদের টফি আবার এত শান্ত যে ওর কোনো রিয়াকশনই নেই, সে যে কনফিউজ, সে যে ভয় পেয়ে আছে তাও মনে মনে। তো এখানে সে নতুন জিনিস দেখে, নতুন জায়গা দেখে সব দিকে একটু ঘোরাঘুরি করছিল, সব কিছু ও নিজে অ্যানালাইজ করছিল। দেন আমি এবং আমার বোন আমরা এখানে ওয়েট করতেছিলাম, মেবি টফিকে ধরতে হবে, বিকজ আমাদের যে আরেকটা বিড়াল আছে পিকু, ওকে ভ্যাকসিন দিতে গেলে ও একদম পাগলের মতো বিহেভ করে। বাট এই দিক দিয়ে আমাদের টফি অনেক ভালো, ওর কোনো রিয়াকশন নাই, ও একদম চুপচাপ ছিল। আমরা তো ভাই দেখা অবাক যে এত চুপচাপ। তো যাই হোক, ওর ভ্যাকসিন দেওয়া শেষে ওর ওয়েট মাপা হয়, তো এখানেও 3 কেজি হয়ে গেছিলো প্রায়। ভালোই মানে একটু বড় হয়েছে, যখন আনছিলাম তখন তো আরও ওজন কম ছিল। তারপরে আমরা আমাদের ভেটের কাজ কাম সব শেষ করে তারপরে বের হয়ে যাই টফিকে নিয়ে। আর এখানে যাওয়ার আগে ওর জন্য কিছু ফুড দেখতেছিলাম। টফিকে যে পেট কেয়ারে নিয়ে গিয়েছিলাম এটা ছিল শারদা সুন্দরী মহিলা কলেজ রোডের রেটিনার বাম পাশে। তো এই পেট কেয়ারটা অনেক ভালো, আমি সাজেস্ট করব যে কারো যদি কোনো পোষা প্রাণী থাকে তো তারা এখানে ভিজিট করতে পারে, বিকজ এখানকার ডক্টরটারও বিহেভিয়ার সব কিছু অনেক ভালো। তো আমরা ওকে পেট কেয়ারে সব কাজকাম শেষ করে বের হয়ে যাই অ্যান্ড যাওয়ার আগে আমরা কিছু খাবার কিনে নিয়ে যাই। তো এখানে খাবারের জন্য ওয়েট করতেছিলাম অর্ডারের জন্য। টফিকে নিয়ে সেরকম একটা বাসা থেকে বের হওয়া হয় না, তবুও যতটুকু ওকে নিয়ে বের হই ও আমাদের সঙ্গে ভালোই অনেক এনজয় করে, ও আশপাশের পরিবেশ সব কিছু অনেক ভালো করে অ্যানালাইজ করে। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।